একটা পার্ট যেমন খুব ভালোই ভীষণই ভালো, আরেকটা পার্ট ঠিক ততটাই ইমোশনাল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ফার্স্টের ভালোটাই আগে বলি, খারাপটা আই থিঙ্ক তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, সকাল সকাল সবাই মিলে বসে গল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম, মানে চলে যাওয়ার টাইম চলে এসছে, পরের দিন চলে যাব তাই। তো লাস্ট দিন ছিল পিকনিক এখানে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি এখানে পিকনিক, আমি বা মামনি বাবাই বা বানু ইভেন এখানে আসার পরে, মানে বিয়ে হওয়ার পরে পিকনিক করলো সব পুরো এরিয়া মিলে। আর আরেকটা জিনিস তোমরা কি বলতে পারবে, মানে আমি তোমাদের একটা কোয়েশ্চেন করতে চাই যে আমি যেটা পরেছিলাম আজকে সেটা ঠিক কি, মানে অবভিয়াসলি তো পরারই জামা কাপড়ের মধ্যে, মানে সেটাকে কি বলে? মানে কোয়েশ্চেনটা আমি জানি না আমি ঠিক করে করতে পারছি কিনা, বাট তবুও তোমাদের কাছে আমার কোয়েশ্চেন রইলো যে আমি যেটা পড়েছিলাম সেটার নাম কি? ওরে বাবা, এই দেখো আমার ছোট মাঙ্কুরানি এবার কালা কালা চশমা নাচ করে, কত পাকা না? থুতু নজর না লাগে। এমনি মেয়েটার শরীরটা মাঝে মধ্যেই খারাপ হয়ে যায়, ছোট মানুষ বলে কথা। এত পাকা আমার পাকা বুড়ি প্রচণ্ড টট্টর করে কথা বলে। যাই হোক, ফার্স্টেই চলে এসেছিলাম পিকনিকে, অনেক সন্ধ্যেবেলায় আসিনি, একটু দেরি করেই গেছিলাম, কারণ একদম ঘরের নিচে, মানে সাইডে, মানে যেখানে পার্লারে যাই তার মিডিলে সেই দেখি মোমো। আর এখানে আবার সিস্টেম ভালো, ফার্স্টে তো টোকেন দিয়ে মোমো খাইয়েছে, কিন্তু তারপরে অনেক মোমো দিয়েছে। সেটা বড় কথা না, বড় কথা হলো যে আজকের বিশেষ আকর্ষণ সোনা বানু রক, মামনির রক, আই অ্যাম শক। বানু আর সোনা তো প্রথম থেকে ফাটিয়ে দিয়েছে, বাট আমার মানে ব্যাড লাগছে, আমি ভিডিও করতে পারিনি। আমি ওদের ভিডিওটা করতে পারলো, মামনি যে যখন নেচেছে, সিরিয়াসলি গাইজ আমি শকড যে মামনিও নাচে। মানে সিরিয়াসলি এতদিনে আমি দেখিনি, এত বছর। তো সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, সব কিছুই পাল্টাচ্ছে, সেটা আমি জানি, সেটা নিয়ে জ্ঞান দেবো না, সেটা তোমরা আমার থেকে ভালো জানো। মানে আমি সত্যি শক ছিলাম গাইজ, বিশ্বাস করো। যাই হোক, তারপরে তোমরা তো দেখেই নিলে যে রাত্রিবেলার মেনু, তাও বলে দিই, স্যালাড ছিল, বেগুনি ছিল, মাছের মাথা দিয়ে ডাল, আলুর চিপস না ওটা আলু ভাজাই, মানে পোস্ত দিয়ে আলু ভাজা, মুরগির মাংস, চাটনি, পাঁপড় আর রসগোল্লা, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, পিকনিক না কাটাই। আর আমি তোমাদের ভিডিওর ফার্স্টে বললাম না যে সে তার পরের দিনই বাড়ি যাব, তো তার পরের দিনই আমি সকাল সকাল প্ল্যান চেঞ্জ করি যে পরের দিন যাবো না, তার পরের দিন যাব। আর বিকজ আমার প্রচণ্ড মানে চুলটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমি স্ট্রেটনিং করাই, ন্যানোপ্লাস্টিয়া করাই, কালার করাই, সো আমার চুলের হালুয়া একদম টাইট। আমাকে তো একটু তো চুলের কিছু করতে হবে না। তো আমি আগে গিয়েই স্পা করাই, তারপরে আমি ফেস ট্রিটমেন্ট করাই না, মানে কোনো পার্লার ট্রিটমেন্ট ফেসে আমি অ্যাপ্লাই করি না, কারণ আমার স্কিন প্রচণ্ডই সেন্সিটিভ। লাস্ট টাইম যখন করেছিলাম আমার লিটারালি ফেসে ইনফেকশন হয়ে গেছিলো। তো আমি হেয়ার ঠিক আছে, হ্যাঁ, আইব্রো, আপার লিপস এগুলো তো প্রত্যেকটা মেয়ে করে, বাট আমি ওই ফেসিয়ালটা করাই না, একদমই করাই না। আর যাই হোক, তারপরে ওখান থেকে এসে পরের দিনও প্ল্যান ক্যান্সেল হয় বাড়ি যাওয়ার, তারপরের দিন বাড়ি যাই, এরমভাবে প্ল্যান ক্যান্সেল হতে থাকে, ইটস নাথিং নিউ। তো পরের দিন ডক্টরের কাছে শেষবারের মতো আবারও যাই, মাঙ্গুকেই দেখাতে যাই মেনলি, তারপরে আমিও একটু আমার মেডিসিনটা আবার চেক করিয়ে নিই, যেহেতু তারপর দিন ফাইনাল বাড়ি যেতেই হবে, তো একটু তো চেক করানো দরকার। আর তোমরা আমার চোখ দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি অলরেডি বাড়ির থেকে রওনা দিয়েছি বলে আমার এই অবস্থা। বাড়ির থেকে আসছি একরাশ দুঃখ নিয়ে, তার মধ্যেও তো পেটটাকে তো খালি রাখলে হবে না, পেট তো সেটা শুনবে না। তো আসার টাইমে, মানে ফার্স্ট টাইমই বলতে পারো না, আমার মামনি বাইরের কোনো মামনি খেলো, বাবাই ঠিক চিকেনটা পছন্দ করে না, বা কোনো মাংস পছন্দ করে না রান্না করা, মানে হোটেলে খায়, দাবায় খায়, ঠিক আছে, বাট ওই বাড়ি নিয়ে এসে না, ওগুলো মানে আমাদের হয় না, যা করার বাড়িতেই হয়, বাট সেটা ফার্স্ট টাইম ছিল।